الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتيكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمات ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সর্ব প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদের সকল মুসলমান দিগকে দূর দূরান্ত থেকে এসে একত্রিত করলেন যে মহান রব্বুল আলামিন আমাদের সুস্থতা দান করলেন যে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন থেকে দুটি কথা বলার জন্য যাদেরকে শোনার জন্য যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করলেন যে মহান রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এত জায়গা থাকতে যাদের জন্য পবিত্র ঘর মসজিদ ঘর আল্লাহর ঘরকে আমাদের জন্য কবুল করলেন যে মহান রব্বুল আলামিন এত কিছু দান করলেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে
অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই জোরে সোরে কালেমাতু শুকুর পড়ছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা তাবিবু কুলুবিনা ওয়া সাইয়্যিদুনা ওয়া সানাদুনা ওয়া হাবিবুনা জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে 25/9/2025 আজকের জুমার আলোচনার বিষয় সূরাতুল জুমার। সূরাতুল জুমার আয়াত নাম্বার হচ্ছে 71। সূরাতুল জুমার আয়াত নাম্বার 71। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে কাল কিয়ামতের দিন কাফেরদের পরিণতি সম্পর্কে বর্ণনা করেছেন। এই আয়াতে মক্কার মুশরিক এবং আহলে কিতাব যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অস্বীকার করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীগুলো, আল্লাহর বাণীগুলো যারা অস্বীকার করে নিজ ইচ্ছামতো জীবনযাপন করেছে, যারা জানতো যে সত্য নবী, আখেরাত সত্য, কবর জীবন সত্য, কিয়ামত সত্য, জান্নাত সত্য, যারা জানার পরেও আল্লাহর আইনের বিরোধিতা করেছে, রাসূলের বিরোধিতা যারা করেছে, তাদেরকে হুঁশিয়ারি, তাদেরকে সতর্কবার্তা দিয়ে মুমিনদের অন্তরে কিছু সতর্কবার্তা, মুমিনদেরকে কিছু সুসংবাদ পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ দিয়েছেন। এই সূরাতুল জুমারের 71 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহ রাসূলের কথা যারা শোনেন না, বরং যারা বিরোধিতা করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজগুলোকে যারা জেনেও না জানার ভান করে দুনিয়ার মধ্যে চলে, আল্লাহ তাদেরকে কিছু সতর্ক বার্তা দিয়েছেন। এই আয়াতে আরো আলোচনা হয়েছে কাল কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে, জাহান্নামে তারা কিভাবে যাবে, একা একা যাবে না দলভুক্ত ভাবে যাবে, সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই আয়াতটি কাফেরদের ভয় দেখানো এবং মুসলমানদের সতর্ক করার জন্য নাজিল করা হয়েছে। যারা কাফের তাদেরকে ভয় দেখানোর জন্য, আর যারা মুমিন তাদের জন্য অর্থাৎ মুসলমানদের জন্য সতর্ক করা হয়েছে, আর কাফেরদের জন্য আল্লাহ এই আয়াতে ভয় দেখিয়েছেন। তাহলে আমরা আজকে এই আয়াতের শানে নুজুল বা আলোচনার প্রেক্ষাপট আমরা জানলাম এতক্ষণ, যে আয়াতে কি কি আলোচনা আল্লাহ করেছেন। তাহলে সূরাতুল জুমার আয়াত নাম্বার 71, এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি আলোচনা করেছেন এর সরল অনুবাদটা আমরা একটু জেনে নেই। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের 71 নম্বর আয়াতেই প্রথমেই বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমার। মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যারা কাফের হয়েছিল, যারা কাফের তাদেরকে দলবদ্ধভাবে আল্লাহর জাহান্নাম, আল্লাহর সৃষ্টি জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমার। যুমার শব্দের আবিধানিক অর্থ হলো দলে দলে। এখন আসেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে দলে দলে নিবে, এর অর্থ বা এর দ্বারা কি বোঝানো হয়েছে? এই ফাঁকা জায়গাগুলো একটু ফিল আপ করুন। সামনে আগে আসে। তাহলে আমি বুঝাইতে চাইলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমার। যারা কাফের হয়েছিল, কাফের অবস্থায় দুনিয়ার মধ্যে চলাফেরা করেছিল, তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। কিভাবে নিয়ে যাবেন? হাঁকিয়ে নিয়ে যাবেন, অপমান করতে করতে নিয়ে যাবেন। এখন আসেন, এই আরবির এই ছোট্ট বাক্যের মধ্যে ঝুমারো শব্দ ব্যবহার করা হয়েছে। ঝুমারো শব্দের অর্থ হলো আলাদা আলাদা ভাবে
দলে দলে আল্লাহ মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাবেন। আচ্ছা বলিছে বলিছে। তাহলে এই আয়াতে আমি বুঝাইতে চাইলাম আর আপনাদেরকে এটাই বুঝাইতে চাইলাম যে আল্লাহ মানুষদেরকে, কাফেরদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে ঝুমারো, অর্থাৎ দলে দলে আলাদা আলাদা ভাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন নিয়ে যাবেন? আবু জেহেলের সঙ্গে যারা জাহান্নামে যাবে, যারা আবু জেহেল দুনিয়ার মধ্যে যে পাপগুলো করেছে, এই পাপগুলোর সাথে যারা সম্পৃক্ত হবে, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে, পৃথিবী যতদিন থাকবে, এই মানুষগুলো যতদিন থাকবে ওই পাপের সাথে যদি সম্পৃক্ত হয়, তাহলে তারা আবু জেহেলকে অনুসরণ করেছে, তার মানে আবু জেহেলের সঙ্গে তারা জাহান্নামে যাবে। এখন ফেরাউন যে পাপগুলো করেছে, ফেরাউনের পাপের মতো যদি আপনার পাপ হয়ে যায়, তবে ফেরাউনকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, ঠিক আপনি আপনার জীবনেও যদি ফেরাউনের মতো গুনাহ থাকে, তবে ফেরাউনের দলের সাথে আপনিও সম্পৃক্ত হয়ে আপনিও জাহান্নামে যাবেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের এই আয়াতে ঝুমারো শব্দটি ব্যবহার করে বা আলাদা বা দলভুক্ত ভাবে দলে দলে আল্লাহ জাহান্নামে দিবেন। তাহলে আমাদেরকে জানতে হবে এটাও যে তাহলে ফেরাউন বা আবু জেহেলের জীবনে কি কি পাপ কাজ ছিল, আমরা কোন কোন পাপ কাজে করলে আবু জেহেলের সাথে আমরা জাহান্নামে যাব, এগুলো জানতে হবে। তাহলে সংক্ষিপ্ত আকারে এটা বলে আমি আমার আলোচনার মধ্যে সূরাতুজ জুমারের ৭১ নম্বর আয়াতের আলোচনা আমি শুরু করতে চাই। তাহলে একটু মনোযোগ দেন যে আবু জেহেলের কি কি পাপ ছিল। এই পাপগুলো যদি আপনার জীবনে, আমার জীবনেও যদি হয়ে যায়, তবে মনে করতে হবে যে আপনি আবু জেহেলের সাথে জাহান্নামে যাবেন। একদল আবু জেহেলকে জাহান্নামে দেওয়া হবে, একদল ফেরাউনকে, একদল উতবাকে, একদল উতবা সাইবাকে, এভাবে দলে দলে যখন দেওয়া হবে, তাহলে আপনি আমি যদি জাহান্নামী হই, তাহলে আমরা কোন দলে থাকব? এরপরে জান্নাতি দল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, আবু জেহেলের কিছু পাপ সমূহ রয়েছে। আবু জেহেল যতগুলো পাপ কাজ করেছে, আবু জেহেলের সর্ববৃহৎ যে পাপগুলো ছিল, সবচাইতে বড় যে পাপগুলো ছিল, এই পাপগুলো যদি আপনার জীবনে থাকে, আবু জেহেলের পাপ ছিল কুফরি করা এবং শিরিক করা। আপনার জীবনে যদি আপনি কুফরি এবং শিরিকের সাথে সম্পৃক্ত হয়ে যান, তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আবু জেহেলের সঙ্গে কি দিবেন? দলে ভিড়িয়ে দিবেন এবং আল্লাহ আপনাকে আবু জেহেলের সাথে জাহান্নামে দিবেন। তাহলে আবু জেহেলের সবচাইতে বড় পাপ কি ছিল? সে কুফরি করত এবং শিরিক করত। এবং আবু জেহেল সবচাইতে দ্বিতীয় নাম্বার, যতগুলো বড় বড় পাপ করেছে তার দ্বিতীয় নাম্বার হলো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো মানুষের সামনে বলতো, আবু জেহেলকে যে কথাগুলো বলতো, জান্নাতের কথা বলতো, জাহান্নামের কথা বলতো, বারজাখ জীবনের কথা বলতো, আবু জেহেল আল্লাহর নবীর কোনো কথাকে বিশ্বাস করতো না। ওগো দুনিয়ার মানুষেরা, তোমরাও যদি আবু জেহেলের মতো, তোমরাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে অমান্য করো, আল্লাহর কথাগুলোকে অমান্য করো, তাহলে তোমরাও মনে রেখো তোমরাও হলো আবু জেহেলের সঙ্গে জাহান্নামে চলে যাবে। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, শুধু তাই নয়, আবু জেহেলের যতগুলো বড় বড় পাপ কাজ ছিল, তার মধ্যে তৃতীয় নাম্বার ছিল হলো নামাজের মধ্যে বাধা দেওয়া। মানুষ নামাজ আদায় করত আর নামাজে বাধা দেওয়া ছিল হচ্ছে আবু জেহেলের তৃতীয় নাম্বার বড় পাপ। দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ, একজন মানুষ হয়ে অপর একজন মানুষকে যদি নামাজে বাধা দেয়, তাহলে ফেরাউনের সঙ্গে নয়, সে আবু জেহেলের সঙ্গে, আবু জেহেলের দলের সাথে সম্পৃক্ত হয়ে সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। তার মানে বোঝা যায় দুনিয়াতে এমন কিছু মানুষ আছে নিজের পিতা হয়ে সন্তানকেও নামাজে বাধা দেয়। এমনও কিছু কথা, এমনও কিছু ফতুয়া মাঝে মাঝে হুজুরদের কাছে আসে। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, শুধু তাই নয়, আবু জেহেলের আরো একটি বড় মানে পাপ ছিল, সেটা হলো অহংকার করা।
যেটি স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে নিষেধ করেছেন। আবু জেহেলের এত পরিমাণ অহংকার ছিল, এত পরিমাণ অহংকার ছিল, অহংকারের কারণে সে ব্যক্তি কালেমা যতবার শুনতো ততবারই তার অন্তরে হিংসা চলে আসতো। যদি আপনার অন্তরে শুধু কালেমা নয়, যে কোনো বিষয় নিয়ে যদি আপনার অন্তরে হিংসা বেড়ে যায়, তবে আপনাকে মনে করতে হবে আপনি হচ্ছে আবু জেহেলের দলের একজন মানুষ হয়ে গেলে, আবু জেহেলের দলের অন্তর্ভুক্ত আপনি হয়ে গেলেন। এটা হলো আবু জেহেলের ৪র্থ নাম্বার বড় একটা পাপ। আবু জেহেলের এবারে সবচাইতে বড় পাপগুলোর মধ্যে হচ্ছে মুমিনদের উপরে সে জুলুম করত বেশি। যারা দুনিয়াতে যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করছে, রাসূলকে যারা বিশ্বাস করত, তাদের উপর বেশি জুলুম নির্যাতন করত। ও আপনার মধ্যেও যদি জুলুম নির্যাতন মুমিনদের উপরে আপনার করার অভ্যাস থাকে, তবে আপনিও মনে করুন আপনিও জাহান্নামে যাবেন। তবে হচ্ছে আবু জেহেলের দলে সম্পৃক্ত হয়ে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন। এবার আসেন, আবু জেহেলের যতগুলো বড় বড় পাপ আছে তার মধ্যে হচ্ছে যুদ্ধে মুসলিম হত্যা এবং শত্রুতা বৃদ্ধি করা। আবু জেহেল যখন কোনো যুদ্ধে অংশগ্রহণ করত, সেখানে বিশেষ করে সে চাইতো যে মুসলিমরা ইমানদাররা তারা মারা যাক, তাদেরকে হত্যা করা হোক। আবু জেহেল এটা চাইতো। তো আপনার জীবনে, আমার জীবনে যদি কোনো কারণবশত, শুধু ইসলামের জন্য যুদ্ধ নয়, যে কোনো কারণে যদি আমিও চাই যে আমার জন্য, আমি একজন আলিম, ৫ ওয়াক্ত নামাজিওয়ালা পূর্ণ ইমানদার কোনো ব্যক্তি কারণবশত যদি হত্যার পরিকল্পনা চলে, হত্যার পরিকল্পনা করি, তবে আমিও জাহান্নামে যাব, সেই আবু জেহেলের দলের সাথে সম্পৃক্ত হয়ে। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুজ জুমারের ৭১ নম্বর আয়াতে কি বললেন? যে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমার। আল্লাহ বলছেন কাফেরদেরকে যখন হাকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, সেটা আবার কিভাবে? জুমারও আলাদা আলাদা ভাবে। ওই শিরকের গুনাহ করছে, ওর দল আলাদা, ওকে ওই দলকে জাহান্নামে দিয়ে দাও। একজন হচ্ছে মুনাফিকি করছে, তার পাপই আলাদা, তাকে আলাদা জুমার, তাদেরকে আলাদা করো, তাকে অন্য একটা দলে বিভক্ত করে জাহান্নামে দিয়ে দাও। এটুকু হয়তো বা বুঝান পারছি। শুধু তাই নয়, এবার আসেন, এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তারা জাহান্নামের কাছে পৌঁছে যাবে, ফেরেশতারা দরজা খুলে দিবে। এর অর্থ হলো এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো পড়লে আমরা পাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছে, কাল কিয়ামত যখন সংগঠিত হবে, তখন থেকেই মানুষের জন্য, জান্নাতি ব্যক্তিদের জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু জাহান্নামের দরজা বন্ধ থাকবে। জাহান্নামের দরজা কখন খোলা হবে? যখন এই যে কাফের, মুশরিক, বেঈমান, বেয়াদব, অহংকারী, এই সকল ব্যক্তিকে যখন জাহান্নামের দরজায় দলে দলে নিয়ে যায় রাখা হবে, তারা যখন জাহান্নামের দরজার কাছাকাছি যাবে, ঠিক সেই সময় ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা জাহান্নামের দরজা খোলা হবে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন জান্নাতের দরজা আগে থেকেই খোলা থাকবে, আর জাহান্নামের দরজা সেই সময় যখন মানে জাহান্নামের বাসিন্দারা কাছাকাছি, দরজার কাছাকাছি যাবে, তখন জাহান্নামের দরজা খোলা হবে। তার মানে এখানে বোঝা যায় আল্লাহ এত বড় দয়ালু যে আল্লাহ মানুষদেরকে ওয়াদা করেছেন যারা কোরআন হাদিসের পথে চলবে তাদেরকে আমি জান্নাত দিব। এই কথাটা বরখেলাপ তো দূরের কথা, কিয়ামত সংগঠিত হওয়া মাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করে দিবে, আমি যেহেতু মুমিনদের কাছে দায়বদ্ধ হয়ে আছি, মুমিনেরা কিয়ামতের ময়দানে আসবে আর আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। এই জন্য তোমরা জান্নাতের দরজা খুলতেও হয়তো বা দেরি হতে পারে, তোমরা আগে থেকে জান্নাতের দরজাটা খুলে প্রস্তুত করে রেখে দাও। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা, আল্লাহ ওয়াদা বরখেলাপকারী নয়। তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা,
যখন তাদেরকে জাহান্নামের কাছাকাছি নিয়ে যাওয়া হবে তখন জাহান্নামের আবওয়াবুহা সেই দরজাগুলো তাদের খুলে দেওয়া হবে, আগে থেকে খোলা থাকবে না। তো যাই হোক, এবার আসেন তাফসীর ইবনে কাসিরে বলছে জান্নাতের দরজা আগে থেকেই খোলা থাকবে, এটা মুমিনদের জন্য একটি সুখবর। জান্নাতের দরজা আগে থেকেই খোলা থাকবে, এটা মুমিনদের দেওয়া আল্লাহর ওয়াদা, আল্লাহ পূরণ করতে চান খুব তাড়াতাড়ি। এই জন্য আল্লাহ জান্নাতের দরজা আগে থেকেই খোলা থাকবে। এবার আসেন পরবর্তী স্টেপে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা। এবার যারা জান্নাতে জাহান্নামের দরজা খুলে দিবেন, জাহান্নামের দরজা খুলে দেওয়ার জন্য কিছু ফেরেশতা থাকবেন। এটা কোনো বানোয়াট গল্প আমি আপনাদের সামনে বলছি না, এটা কোনো বানোয়াট গল্প নয়, বা এটা হাদিসের গল্প নয়, এটা স্বয়ং পবিত্র কোরআনে সূরাতুল জুমারের ৭১ নম্বর আয়াতের ডাইরেক্ট বিশ্লেষণ। যতগুলো তাফসীর আছে প্রত্যেকটি তাফসীরে একই ভাবে বোঝানো হয়েছে, কারো সাথে কারো দ্বিমত এখানে নাই। এখন তাফসীরকারক বলছেন ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের যে ফেরেশতারা আছে তখন সেই সকল ফেরেশতারা কিছু প্রশ্ন তাদেরকে করবেন। জাহান্নামের যে ফেরেশতারা, এই ফেরেশতারা জাহান্নামীদের দরজার কাছে দেখা মাত্র তাদেরকে প্রশ্ন করবে, কয়েকটি প্রশ্ন। কি প্রশ্ন সেটি আল্লাহ বলে দিচ্ছেন, তাফসীরের মধ্যে আসছে। যে সকল ফেরেশতারা মানুষদেরকে প্রশ্ন করা হবে তারা বলবে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন দুনিয়ার মধ্যে ছিলে তখন কি তোমাদের কাছে কোনো নবী এবং রাসূল আসে নাই নাকি? তখন ওই মানুষগুলো বলবে, জাহান্নামীরা বলবে, অবশ্যই আমাদের কাছে নবী এবং রাসূল এসেছে, নবী রাসূল আমরা পেয়েছি। ওই ফেরেশতারা বলবে, ও দুনিয়ার মানুষেরা, নবী রাসূল গুণেরা কি তোমাদেরকে একটু সতর্ক করেনি নাকি? তোমাদেরকে কি বলেনি খারাপ কাজ করলে জাহান্নামের মধ্যে যাইতে হবে? কোরআন হাদিস বাতি রেখে আল্লাহর দেওয়া কিতাবকে যদি যারা অবিশ্বাস করে যারা দুনিয়ার মধ্যে চলাফেরা করবে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন, এই কথাগুলো কি কোনো নবী রাসূল তোমাদেরকে বলেনি নাকি? জাহান্নামীরা বলবে, অবশ্যই বলেছে। যারা জাহান্নামী হবেন তারা স্বীকার করবেন যে ওগো ফেরেশতারা, আসলে আমরা যে জাহান্নামে যাচ্ছি আসলে আমাদের ভুল। আরেকটি হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাখ্যায় আরেকটি হাদিস পাওয়া যায়। তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যায় একটি হাদিস তিনি বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোন যুক্তি দিয়ে অন্য কিছু আবল তাবল বুঝিয়ে কাউকে জাহান্নামে দিবেন না। যারা জাহান্নামী হবেন তাদের শেষ কথা থাকবে যে হ্যাঁ আমি গুনাহ করেছি, এটা ভুল কোনো ফেরেশতার নয়, এটা ভুল কোনো আল্লাহ তার রাসূল গুণের নয়, এই ভুলটা শুধুমাত্র আমারই কারণে। কোনো ব্যক্তিকে যুক্তি দেখিয়ে কোনো ব্যক্তির কোনো ওজোর থাকবে না, কোনো কৈফিয়ত থাকবে না যে আমি জাহান্নামে আসলাম, আসলে জাহান্নামের বাসিন্দা হিসাবে আমি নয়। এরকম কোনো কথা কোনো মানুষ বলতে পারবে না। বাংলাদেশের কাহিনী জানেন? আজ থেকে 10 বছর 5 বছর আগের একটা কাহিনী আমি পড়েছিলাম। সেখানে লেখা ছিল একজন ব্যক্তি 73 বছর বা কত বছর, প্রায় 50-60 বছর জেল খাটার পরে সে জানতে পারে যে কারণে সে 50 বছর বা 40 বছর বা 60 বছর জেল খাটলো, আসলে যে অপরাধের কারণে সেই অপরাধের আসামি সে ব্যক্তি নয়। কথাটা বুঝতে পারছেন? যে আসলে এখনো বর্তমান সময়ে জেলখানায় কিছু কিছু মানুষ আটকে আছে যে তাদের ভালো করে বিশ্লেষণ করে দেখা যায় যে আসলে যার অপরাধ, সে যে অপরাধ করেনি সেও জেলখানার মধ্যে আটকে আছে, অপরাধ না করেও জেলখানার মধ্যে আটকে আছে। আর কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে বলা হবে, মানুষেরা তোমরা জাহান্নামে চলে যাও, আল্লাহ যখন এই কথাটি বলবে তখন যারা জাহান্নামে যাবে, জাহান্নাম ভর্তি মানুষও যদি হয়, কেউ বলতে পারবে না যে এটা আমার ভুলের কারণে নয়। সবাই বলবে এক বাক্যে যে এটা আমাদের ভুল ছিল, এটা আমাদের প্রাপ্য।
কারো কোনো ওসিলা থাকবে না, আল্লাহ তোমারই তো দোষ, এই কারণে এটা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে কোন কওমকে আল্লাহ নবী রাসূল না পাঠিয়ে, আল্লাহর কোন বার্তা কোন কওমকে না দিয়ে কাউকে শেষ করা হয়নি, গজব দেওয়া হয়নি। কোন মানুষকে, কোন জাতিকে, যতগুলো জাতিকে আল্লাহ ধ্বংস করছে, আল্লাহ সর্বপ্রথমে ওই জাতিকে নবী দিয়ে বুঝিয়েছেন। নবী গুণেরা বলেছেন তোমরা আখিরাতকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর মানুষেরা কি করছে? জান্নাত থেকে খাবার পাইছে, জান্নাত থেকে খাবার পাইছে, মান্না সালোয়া, অর্থাৎ জান্নাত থেকে যে খাবার আল্লাহ কিছু কিছু মানুষদের জন্য আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাইছিল, যে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে খাবার পাঠাচ্ছি, নাও তোমরা এটা নাও, তোমরা খাও। জান্নাত থেকে খাবার পাওয়ার পরও দুনিয়ার মানুষেরা, এক জাতের মানুষ, তারা বলেছিল যে হায় রে, আমরা জান্নাত থেকে প্রত্যেকটা দিন আপেল কমলা ফলমূল খাইতে খাইতে আমাদের অনীহা চলে আসলো, আমাদের দুনিয়ার খাবার পেঁয়াজ রসুন এগুলাই ভালো ছিল। তার মানে জান্নাত থেকে দুনিয়াতে খাবার পাঠানোর পরেও আল্লাহ ওই সকল জাতির মন কি টান নাই। তো যারা জাহান্নামে যাবে তাদের হলো কোনো আফসোস বা কোনো উক্তি বা কোনো যুক্তি থাকবে না যে আমরা জাহান্নামে আসলাম আল্লাহর এই ভুলের কারণে, নবীদের এই ভুলের কারণে, সাহাবীদের এই ভুলের কারণে। এইরকম কোনো যুক্তি বা ওজোর কারো থাকবে না। সকলেই এক বাক্যে এক কথায় বলবে যে আমরা জাহান্নামে আসলাম শুধুমাত্র আমাদের কর্মফলেই, আমাদের চলাফেরার দোষেই আমরা জাহান্নামে আসলাম। আল্লাহ এই আয়াতে এই কথাটাই বুঝিয়েছেন যে তখন বলবেন যে ক্বালা লাহুম খাজানাতুহা, সাহাবী ফেরেশতারা বলবে দুনিয়ার মানুষ তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসেনি, তোমাদেরকে সতর্ক করেনি? তখন জাহান্নামীরা বলবে অবশ্যই আমাদের কাছে নবী রাসূল এসেছে, সতর্কও করেছে, কিন্তু আমরা নিজের জোরে আমরা সেগুলোকে মানতে পারিনি, মেনে নিতে পারিনি, আমরা গয়রামো করে দুনিয়ায় চলাফেরা করেছি। এটা হলো এক নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন জাহান্নামীদেরকে ফেরেশতারা বলবেন, ও ফেরেশতারা তোমরা কি আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত প্রাপ্ত হওনি? আল্লাহর কোনো আয়াত তোমাদের সামনে, কোনো নবী রাসূল গুণ, সাহাবী গুণ, তাবেঈ গুণ, কোনো মসজিদের ইমাম, কেউ কি তোমাদের আল্লাহর আয়াতগুলো তোমাদের কান পর্যন্ত পৌঁছে দেয়নি? তখন ওই মানুষগুলো বলবে হ্যাঁ, এখন যারা মসজিদে বসে আছেন আপনাদেরকে যদি এইভাবে প্রশ্ন করা হয়, আপনারা কিছু না হলে সেই সময় আপনার মুখ থেকে বের হবে হ্যাঁ, মসজিদের ইমামের কাছ থেকে আমরা অনেক আয়াত, জান্নাত জাহান্নাম মৃত্যুর কথা শুনেছি, কিন্তু আমরা গায়ে নেইনি, গয়রামো করেছি। তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্ন ফেরেশতারা কি করবে? ও দুনিয়ার মানুষ, তোমরা যে জাহান্নামে চলে আসছো, তোমরা কি নবী রাসূল পাওনি? বলছে হ্যাঁ পাইছি। তাহলে তো আল্লাহর কি কোনো আয়াত, আল্লাহর কি কোনো কথা তোমাদের কান পর্যন্ত পৌঁছেনি দুনিয়াতে? মানুষেরা বলবে হ্যাঁ পৌঁছেছে, কিন্তু আমরা কি করিনি, সেটাকে আমরা গ্রহণযোগ্যতা দেইনি। এইবার ফেরেশতাদের তৃতীয় নাম্বার প্রশ্ন জাহান্নামীদের দরজায়, অর্থাৎ জাহান্নামের দরজায় জাহান্নামীদেরকে বলা হবে, ও জাহান্নামীরা তোমরা জাহান্নামে আসলে, জাহান্নামে আসার পূর্বে এই জাহান্নাম সম্পর্কে কি তোমাদের কেউ কোনোদিন কোনো সতর্ক দেয়নি নাকি? কোন নবী রাসূল, কোন সাহাবীগণ, তাবেঈগণ তোমাদেরকে কি এই জাহান্নাম সম্পর্কে আগে জানায়নি? জাহান্নামের দরজায় জাহান্নামীদের সাথে ফেরেশতাদের কথা, প্রশ্ন উত্তর চলছে। ফেরেশতাদের সাথে জাহান্নামীদের প্রশ্ন উত্তর চলবে, যেগুলো আল্লাহ কোরআনে আগেই দিয়ে মানুষদেরকে সতর্ক করছেন। ও মানুষেরা, তোমাদেরকে এই প্রশ্নগুলো করা হবে আর তোমরা উত্তর হিসাবে এগুলোই দিবে। কি ফেরেশতারা বলবে, ও মানুষেরা, তোমাকে কি দুনিয়াতে কেউ কোনোদিন জাহান্নামের কথা বলেনি? জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, জাহান্নামে থাকা যায় না, জাহান্নাম কষ্টের জায়গা, জাহান্নাম আগুনের জায়গা, জাহান্নাম সাপ বিচ্ছুর জায়গা, এগুলো কি তোমাকে কেউ বলেনি? আপনারা যদি এই সম্মুখে হয়ে যান, আপনারা নবী রাসূলকে দেখেননি, আল্লাহর কোনো আয়াত আপনার উপর নাজিল হয় নাই, কিন্তু আপনার মুখ থেকে ডাইরেক্ট বের হবে যে ওগো ফেরেশতারা, আমাদের মসজিদের ইমামেরা আমাদেরকে জাহান্নাম সম্পর্কে কিছু সতর্ক দিয়েছিল, কিন্তু আমরা সেটা গ্রহণযোগ্যতা দেইনি বা আমরা শুনিনি।
তাহলে ফেরেশতাদের এই তিনটি প্রশ্ন ফেরেশতারা জাহান্নামীদেরকে করবে, তা আবার জাহান্নামের দরজায়। এবং মানুষ তিনটি প্রশ্নের উত্তরে হাবোদক দিবে, না বোধক নয়, যে না আমাদের কাছে কোনো আয়াত নাজিল হয়নি, আমাদের কাছে কোনো নবী রাসূল আসেননি, আমাদেরকে কেউ কোনোদিন কোরআনের আয়াত হাদিসের বাণী শোনায়নি, এ কথা কেউ বলতে পারবে না। সবাই নিজের উপর দোষ দিয়ে জাহান্নামে যাইতে বাধ্য। আল্লাহ এবং তার রাসূলকে, সাহাবীগণকে, কোনো আলিম ওলামাদেরকে কেউ কোনো সময় দোষ দিতে পারবে না। এবার পরের স্টেপে আল্লাহ কি বলছেন একটু শুনুন। মানুষেরা এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ফেরেশতারা যখন জাহান্নামের দরজায় তোমাদেরকে এই প্রশ্নগুলো করবে, তখন তোমাদের মুখ থেকে কি উত্তর বের হবে তোমরা শুনবে? তোমরা শোনো। আল্লাহ বলছেন, ক্বালু বালা, ক্বালু তারা বলবে, বালা, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে আল্লাহর নবী গুণের আসছে, কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল এগুলো কিতাব আসছে, আমাদের কান পর্যন্ত জান্নাত জাহান্নামের খবর আসছে, কবরের আযাব সম্পর্কে খবর আসছে। মানুষেরা বলবে, হ্যাঁ আমাদের কাছে খবর আসছে। এই কথা আল্লাহ কোরআনে বলছেন, ক্বালু বালা। ফেরেশতাদের সেই কথাগুলো শোনার পরে তোমরা কি বলবে জানো? তোমরা বলবে, ক্বালু বালা, আল্লাহ গো হ্যাঁ, ও ফেরেশতারা হ্যাঁ আমাদের কাছে সব খবরই আছে, কিন্তু আমরা মানতে পারিনি। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুন আযাবি আলাল কাফিরিন। অর্থাৎ আল্লাহ যেমন ওয়াদা করেছিল, আল্লাহর পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত যেটা ছিল, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত কি? আখিরাত এখনো মানে কিয়ামত এখনো শুরু হয় নাই। কিয়ামতের পূর্বেই আল্লাহ ওয়াদা করছে, যারা কাফের হবে, যারা আবু জেহেলের মতো যারা চলাফেরা করবে, তারা আবু জেহেলের সাথে জাহান্নামে যাবে, যাদের কার্যকলাপ খারাপ হবে তারা জাহান্নামে যাবে। আমি আল্লাহ বলে দিলাম, আল্লাহর এটা ওয়াদা, যারা ভালো কাজ করবে তারা জান্নাতের মধ্যে যাবে, এটা আল্লাহর ওয়াদা। তখন আল্লাহ বলবেন, যখন তোমাদের মুখ থেকে ক্বালু বালা এই শব্দটা বের হবে, হ্যাঁ আল্লাহ আমাদেরকে জান্নাতের খবর, জাহান্নামের খবর, আখিরাতের খবর, তোমার আয়াতের খবর, সব খবর আমরা পাইছি, তখন আল্লাহ বলবেন, তাহলে এখন তোমাদের কাজ হলো কি? তোমাদের কাজ হলো আমি যে আগে থেকে যে ওয়াদাগুলো করছি তোমাদের কাছে, ভালো কাজ করলে জান্নাতি, খারাপ কাজ করলে জাহান্নামী, আমি সেই জান্নাতি মানুষগুলো দৌড় মেরে চলে যাবে। তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে আবু জেহেলের দলের সাথে কারা সম্পৃক্ত হয়ে জাহান্নামে যাবে। এক নম্বরে বললাম, যারা কুফরি করে, যারা শিরক করে, এবং যারা হচ্ছে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অস্বীকার করেছে, যারা নামাজে বাধা দেয়, যাদের অহংকার বেশি, যারা মুমিনদের উপরে জুলুম করে, এবং যুদ্ধের ময়দানে যারা মুসলিম সেনাপতিদেরকে মানে হত্যা করে, মুসলমানদেরকে যারা হত্যা করার চেষ্টা করে, তারা যাবে হলো আবু জেহেলের দলের সাথে জাহান্নামে যাবে। তাহলে এইবার আসেন, সেই মুসা নবীর যুগের যে কাফের ফেরাউন, এই ফেরাউনকেও যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, ফেরাউনের দলের সাথে কারা কারা থাকবেন? যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঝুমারো তলে তলে আল্লাহ কি করবেন? জাহান্নামে দিবেন। ফেরাউনের কি পাপ ছিল? সবচাইতে বড় বড় পাপগুলো কি ছিল? ফেরাউন হচ্ছে আল্লাহর সাথে ডাইরেক্ট কুফরি করত, আল্লাহকে অবিশ্বাস করত ফেরাউন। এই জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়াতে কোনো কিছুকে আল্লাহর সাথে সম্পৃক্ততা, আল্লাহর সমকক্ষ মনে করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তারা যখন জাহান্নামে যাবে তখন তারা ফেরাউনের দলের সাথে সম্পৃক্ত হয়ে জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বরে ফেরাউনের হচ্ছে সবচাইতে বড় গুনাহ ছিল শিরক করা। আল্লাহকে বাদ দিয়ে সে সূর্যের পূজা করত, পাহাড় পূজা করত, এরকম গাছগাছালির পূজা করত, বিভিন্ন দেবদেবীর পূজা করত। যেমন আমরা মাদার পূজা করি না, মুসলমান হয়, এইরকম পূজার সাথে সম্পৃক্ত। যেমন এখন যারা মাদারি পূজার সাথে সম্পৃক্ত আছি, তারা ফেরাউনের সাথে জাহান্নামে যাবে। কথাটা 100% সত্যি। এবার আসেন, নবীকে সেই ফেরাউন, আবু জেহেলের মতো ফেরাউনের জীবনেও এই পাপটি ছিল। যতগুলো নবী তার জীবনে আসছিল, সব নবীকে সে অস্বীকার করেছে।
নবীর কোনো কথাকে সে গ্রহণযোগ্যতা দিত না। এবং তারও অহংকার ছিল, এবং তার সবচাইতে বেশি যে জিনিসটি ছিল সেটি হলো গর্ব। তার সম্পদের গর্ব করত, তার নিজের বংশের গর্ব করত। তিনি মানুষদেরকে আল্লাহর চাইতে সে বড়, সেরকম মানুষদেরকে বুঝাতে চাইতো গর্ব করে। এবার আসুন, সে অত্যাচার করত, মানে মাজলুম অর্থাৎ অসহায় মানুষের উপর সে কি করত? অত্যাচার করত। তার থেকে যারা সম্পদশালী কম, সেই সকল মানুষদেরকে সে অত্যাচার করত। তাহলে এই অভ্যাসগুলো যদি আপনার জীবনে, আমার জীবনেও হয়ে যায়, তবে মনে করতে হবে যে আমরাও যখন জাহান্নামে যাব, আল্লাহ বলছেন ওয়াসিফাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারো, ইলা জাহান্নামা, যখনই জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, যুমারো, তাদেরকে দলে দলে আলাদা আলাদা করে নিয়ে যাওয়া হবে। এই দলে দলে আলাদা আলাদা মানে আল্লাহ বুঝাচ্ছেন, কেউ ফেরাউনের দলে, কেউ হচ্ছে নমরুদের দলে, কেউ হচ্ছে আবু জেহেলের দলে, কেউ হচ্ছে উতবা সাইবার দলে যুক্ত হয়ে জাহান্নামে যাবে, একা একা নয়। আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন আমাদের সকলকে কুরআন এবং হাদিস অনুযায়ী চলার মতো তৌফিক দান করে। সকলে পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত নামাজের জন্য দাঁড়িয়ে যায়।